কাজের জন্য আর ঝামেলার জন্য ঠিকঠাক ভিডিও আপলোড করতে পারি না। তবে আপনারা আমার এই সিম্পল রান্নাগুলোতে অনেক বেশি ভালোবাসা দেন। নমস্কার বন্ধুরা, জয় রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি দুপুরের দুটো একদম সিম্পল রেসিপি। বরবটি আলু দিয়ে পাঙ্গাস মাছ আর হচ্ছে কচুর ফুলের বড়া। দুটোই আমার ভীষণই পছন্দের, আর পাঙ্গাস মাছ তো আমার অনেক বেশি পছন্দের। তবে অনেকেই পাঙ্গাস মাছ খায় না, একবার হলেও বলবো ট্রাই করে দেখবেন। তাহলে চলুন শুরুতে রেসিপিতে যাই। শুরুতে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। পাঙ্গাস মাছ যে খেয়েছে সে কিন্তু এটা স্বীকারই করবে যে যাই বলুক ভাই, পাঙ্গাসের উপর কোনো মাছের স্বাদ নাই। আর এখানে মাছগুলোকে আমি ভেজে নিয়ে বরবটি আর আলুগুলোকে তেলের ভিতর দিয়ে দিলাম। আর আমার না এই যে পাকা পাকা বরবটিগুলো খেতে একদমই ভালো লাগে না। এরকম জালি মানে ঠিকঠাক বিচি হয়নি এমন বরবটি খেতে আমার ভীষণই মজা লাগে, এবং দেখবেন এই বরবটিগুলো না একটু মিষ্টি মিষ্টি লাগে। আর আমি আলু বরবটিগুলো একটু ভেজে নিয়ে এর ভিতরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আরও বেশি এটাকে ভেজে নেব। আর ঢাকনা দিয়ে আপনারা এ পর্যায়ে একটু ভেজে নেবেন, মানে ঢাকনা উঠে উঠে মাঝে মাঝে নেড়ে দিবেন, তাহলে দেখবেন সহজেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমার বরবটি আলুগুলো ভালো করে ভেজে নিয়ে আমি এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের ভিতরে আমি আবারও পরিমাণ মতো লবণ হলুদ দিয়েছিলাম, কারণ ওইখানে তো আমি ঠিকঠাক লবণ হলুদটা দেইনি, তাই এখানে স্বাদ অনুযায়ী আবার লবণ হলুদটা দিয়ে আমি তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেব। আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশনে সেট দিয়ে রাখবেন। তাহলে আমি যখনই নিত্য নতুন এরকম মজার রেসিপি শেয়ার করব আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে। ঢাকনাটা উঠিয়ে নিয়ে দেখি তরকারিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব। আর আমি তো আগেই বলেছি আমি কেন এই রেসিপিগুলো শেয়ার করি। আমি যেহেতু শহরে থাকি তাই তো ফেস আনতে পারি না, মানে ভিডিও করে দেওয়ার লোক নেই, এজন্য কিন্তু আমি একাই এভাবে ভিডিও করি। আর এই সোজাসাপটা রান্নাগুলো না সবাই শিখতে চায়, কারণ প্রতিদিন অত বেশি দাম দিয়ে টাকা খরচ করে কিন্তু সবার কাছে ওরকম দামি রেস্টুরেন্টের খাবার খাওয়া সম্ভব হয় না। তাই এই সহজসাপটা রেসিপিগুলো কিন্তু সবারই প্রয়োজন হয়। আর এবার মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে আমি জিরা বাটা দিয়ে এটাকে আরও কিছু সময় রান্না করব, ধরুন 2 মিনিটের মতো। আর ঝোলটা কিন্তু অনেকটাই দেখুন গাঢ় হয়ে এসেছে। আর এই তরকারিতে দেখবেন যত একটু মাখা করে রান্না হয় না তত বেশি মজার হয়। আর আমার রান্নাটা কমপ্লিট, আমি কিন্তু অলরেডি চুলোটা বন্ধ করে দিয়ে এই ভিডিও ক্লিপটা নিয়েছি। আর দুপুরে এমন সাদামাঠা খাবার কিন্তু বাঙালির লাগবে, আর মাছ তো বাঙালির পাতে থাকবেই, আর তার সাথে এরকম সাদামাঠা তরকারি মানে কি অনেক বেশি ভাত খাওয়া যায়। আর মশলা দেওয়া তরকারি সবসময় না পেটে সহ্য পায় না, আর ইদানিং গ্যাসের সমস্যা প্রচণ্ডভাবে বেড়ে গিয়েছে, এজন্য এই সিম্পল খাবারগুলো খুব ভালো লাগে। আর শীতকাল আসলে না আমার একটু বেশি যেন গ্যাসের প্রবলেমটা দেখা দেয়। এবার দ্বিতীয় রেসিপিতে আমি করতে যাচ্ছি কচুর ফুলের বড়া। শুরুতে আমি লবণ হলুদের জলের ভিতরে এভাবে কুচিয়ে রাখা কচুর ফুলগুলো দিয়ে দিলাম। আর এটা বেশ কিছু সময় আমি সেদ্ধ করে নিয়ে এর থেকে যে নালা জলটা বেরোবে সেটা কিন্তু আমি ফেলে দেব। আর সত্যি কথা আপনাদের সাথে বলতে চাই যে এই কচুর ফুলের বড়াতে না ভীষণই গাল চুলকিয়েছে আজকে। তার কারণ হচ্ছে আমার রান্নার প্রসেসে কিন্তু কোনো ভুল নেই। বাবা এটা ভালোবেসে এনেছিল আমার জন্য, আর আমি বাড়িতে যেতে দেরি করছি, মা পাঠাতে পারেনি বলে মা ফ্রিজে রেখে দিয়েছিল। আর আমি বাড়িতে গেলেই পাঠিয়ে দিয়েছি। আর ফ্রিজে এই কচুর ফুলটা রাখলে না বেশি গলা ধরে। আমি অনেকবার খেয়ে দেখেছি, কিন্তু সদ্য কিনে এনে সেটা খেলে না গলা ধরে না। আর এ কারণেই আজকে কচুর ফুলটা গলা ধরেছিল, তবে খাওয়া গিয়েছিল। আর এবার আমি সেই জলটা ঝরিয়ে নিয়ে সেদ্ধ করা কচুর ফুলের ভিতরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম ময়দা, আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এবার আমি এটাকে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। তারপর চুলাতে এভাবে বড়ার শেপ করে আমি সবগুলো পকোড়া বড়া ভেজে নেব। আর ভাতের সাথে একটু করে পেঁয়াজ কামড় দিয়ে এই বড়াগুলো খেতে যে এত মজা, অবশ্যই কিন্তু আপনারা খাবেন, ভীষণই মজার হয়। আর আমার সোনাবুড়ো যখন পেটে ছিল বিশ্বাস করুন আমার কখনো মাংস খেতে লোভ হয়নি, আমার এই কচুর ফুল খেতে ভীষণভাবে লোভ হয়েছিল। কচুর ফুল, কুমড়োর ফুল এগুলো আমি ভীষণই পছন্দ করি, তাই তো মা বাবাই ভালোবেসে এগুলো আমার জন্য রাখে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।